আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা প্রসিদ্ধ সূরা, 107 নম্বর সূরা, সবারই মুখস্থ। এই সূরাটা তিনটা বিষয় বলা আছে। প্রথম আয়াতও তিনটা। এই তিন আয়াত সম্বলিত সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এখান থেকে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হাউজে কাউসার কি, দ্বিতীয় প্রশ্ন হলো হাউজে কাউসারের প্রকৃতি কেমন হবে। হাউজে কাউসার নিয়ে মেশকাত শরীফে আলাদা একটা অধ্যায় আছে। এই অধ্যায়ে অনেকগুলো হাদিস আছে, যে হাদিসগুলো থেকে জানা যায় হাউজে কাউসারের পানি কেমন হবে, কারা পাবে কারা পাবে না, হাউজে কাউসার জিনিসটা কি। যেমন তিনটা হাদিস থেকে প্রাথমিকভাবে কমপক্ষে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, মেরাজের হাদিস বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইনা আনা আসিরু ফিল জান্নাত। বাইনা আনা মানে আমি নিজে, আসিরু মানে রাতে ভ্রমণ করেছি। এই রাতে ভ্রমণ বলতে মেরাজের রাতের ভ্রমণটাই উদ্দেশ্য। ফিল জান্নাত, মেরাজের রাতে যখন জান্নাতে ভ্রমণ করতে গেলাম তখন আমি দেখতে পেলাম যে হাফাতাহু কিবাবুদ্দুরুল মুজাওয়াফ, এটা হলো গম্বুজ বা মিনার। মসজিদে যেমন উপরে গম্বুজ থাকে, গোল করে তোলা হয়, মাঝখানটা ফাঁকা থাকে। এই যে কিবাবুন মানে হলো গম্বুজ, দুররুন মানে গম্বুজটা হলো মুক্তা দিয়ে তৈরি, আল মুজাওয়াফ মানে মাঝখানটা ফাঁকা। গম্বুজের যেমন মাঝখানটা ফাঁকা থাকে এরকম এই একটা গম্বুজ আমি দেখলাম। হাফাতাহু সেটা হলো জান্নাতের দুই পাশে দুইটা, উভয় পাশেই আছে। হাফাতাহু মানে উভয় পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুলতু মা হাযা ইয়া জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল এটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ক্বালা আল কাউসারুল্লাযী আতাকা রাব্বুকা, এটা হলো হাউজে কাউসার যেটা আপনার রব আপনাকে দিয়েছে। এরপরে যেই জায়গাতেই হাউজে কাউসারের গম্বুজ বা যে নহরের জায়গাটা তিনি দেখলেন, সেই জায়গাটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শব্দটাই, এই হাদিসের শেষ শব্দ এটাই, ফাইজা তিনহু মিজকুন আসফার। ফাইজা তিনহু, তিনুন মানে হলো মাটি, ফাইজা তিনহু যে সেখানকার মাটিগুলো ছিল মিসকুন মানে মিশক আম্বরের মতো, আর আজফার মানে হলো সুগন্ধি, মানে ওইখানকার মাটিগুলো মিশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধি ছিল। এইটা হলো হাউজে কাউসার কি। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার মেরাজের রাত্রে গিয়ে দেখতে পান, যে জিনিস রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতকে পান করানোর জন্য। এর পরের যে হাদিসটা, সেই হাদিসটার বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিসে বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা উহু আবিয়াদু মিনাল লাবান, হাউজে কাউসারের পানিটা হলো দুধের চেয়ে বেশি সাদা। এটা হাউজে কাউসার দেখতে কেমন এটা। তারপর ওয়া যাওয়া মাসিরাতু শাহরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাউজি মাসিরাতু শাহরিন, হাউজি মানে আমাকে যে হাউজে কাউসারটা দেওয়া হয়েছে সেটা। মাসিরাতু শাহরিন, মাসিরাতু মানে হলো পথ, আর শাহরিন মানে হলো এক মাস। এক মাসের পথ অতিক্রম করলে যত দূরে যাওয়া যাবে, হাউজে কাউসারের বিস্তৃতিটা এত বড়। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা তিন ধরনের। প্রথম ব্যাখ্যা হলো ব্যক্তি যদি হেঁটে যায় তাহলে তার গতিপথ এক মাসে যত দূর যাবে অত দূর হতে পারে। রাসূল এটা বুঝিয়েছেন, এটা হাদিস না। এই অংশটা হলো হাদিসের ব্যাখ্যা, যে রাসূল বলছেন যে এক মাসের পথ। যারা হাদিসের বিশারদ, যেমন ধরেন মিশকাত শরীফের লেখক, এটার ব্যাখ্যা গ্রন্থ আছে মেরকাত, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা লিখেছেন। বুখারী শরীফ মূল বই, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ অনেকগুলো আছে, যেমন ফাথুল বারী, ইবনে হাজার আসকালানী এই বইয়ের লেখক। তো এরকম যারা হাদিসের বিশারদ, তারা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিন ধরনের কথা বলেন। প্রথম ব্যাখ্যা করেন যে এক মাস মানুষ যদি হেঁটে যায় তাহলে যত দূরত্ব যাওয়া সম্ভব এই হাউজে কাউসারের বিস্তৃতিটা এত লম্বা হবে। দ্বিতীয় ব্যাখ্যা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জামানাতে চলছেন সেই জামানাতে উট ছিল তাদের প্রধান বাহন। এই উটের গতি, রাসূল বলছেন যে একটা উট যদি এক মাস বিরতিহীনভাবে চলে তাহলে কত দূর যেতে পারবে, এই যত দূর যাবে এই হাউজে কাউসারের দূরত্বটা তত দূর হবে। এরপরে তৃতীয় ব্যাখ্যা হলো যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাউজে কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বলেন, সূরা কাউসার যখন নাজিল হয়, কাউসার নাজিল হওয়ার পরে সাহাবীদের মনের ভিতরে প্রশ্ন তৈরি হয়
যে আল্লাহ নবীকে কাউসার দান করেছেন, সেই কাউসার কি। এই কারণে পরে কাউসারের বিবরণের হাদিসগুলো আসছে। আগে সূরা কাউসার নাজিল হয়েছে, তারপরে এই হাদিসগুলো রাসূল বলছেন। আর সেই সময় মক্কা জিন্দেগি, মক্কা থাকাকালীন সময়ে মক্কার কাফেরদের প্রধান বাহন ছিল ঘোড়া। কাফেররা যেহেতু শক্তিশালী ছিল, তারা বিভিন্ন দূর দূরান্ত সফর করার জন্য প্রতিযোগিতায় ঘোড়া দৌড় খেলাতো। এই ঘোড়ার দূরত্বও হতে পারে, একটা পায়ে হেঁটের দূরত্ব হতে পারে, 2 উটের দূরত্ব হতে পারে, আর চলন্ত ঘোড়ার দূরত্ব হতে পারে। যেটাই হোক, মাসিরাতু শাহরিন, 1 মাসের দূরত্ব যত বড়, এটা শুধু এক পাশে যে হবে এমনটা নয়। পরের শব্দটা হলো জাওয়ায়াহু সাওয়াউন। জাওয়ায়াহু সাওয়াউন মানে চতুর্পাশে। এই জায়গাটাতে যদি হাউজে কাউসার হয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকেই 1 মাস। তাহলে পূর্ব দিকে যদি 1 মাস যাওয়া যায় তাহলে দূরত্ব কোথায় যাবে? আবার পশ্চিমে 1 মাস যদি যাওয়া যায় তাহলে দূরত্ব কোথায় যাবে? তাহলে চতুর্দিক থেকে যদি এরকম করে 1 মাসের পথ দেওয়া হয়, তাহলে আন্দাজ করা যাবে যে হাউজে কাউসারের বিস্তৃতিটা কত বড়। এটা হলো পরের হাদিস। এর পরের যে হাদিসটা, সেই হাদিসের বর্ণনাকারী হলো সাহাল ইবনে সাদ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী ফুরাতুকুম আলাল হাউজ। ইন্নী ফুরাতুকুম, ইন্নী মানে নিশ্চয় আমি, ফুরাতুকুম মানে প্রতিযোগিতা করে আগে যাওয়া, আলা মানে নিকটে, হাউজ মানে হলো ওই হাউজে কাউসার। রাসূল বলেন যে ইন্নী ফুরাতুকুম আলাল হাউজ, সাহাবীদেরকে বলেন যে তোমরাও হাউজে কাউসারের কাছে যাওয়ার চেষ্টা করবে, আমিও চেষ্টা করব, কিন্তু তোমরা যাওয়ার আগেই আমি নবী হাউজে কাউসারের কাছে আগে থেকে গিয়ে রেডি হয়ে থাকবো। ইন্নী ফুরাতুকুম আলাল হাউজ। এর কারণ হলো পরের শব্দ, যে মান মাররা আলাইয়া, যে ব্যক্তি আমার ওই হাউজে কাউসারের পাশ দিয়ে যাবে, সারিবা, আমি ওই লোকটাকে হাউজে কাউসারের পানি পান করাবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমার কাছে অনেকগুলো লোক আসবে। আকওয়ামুন মানে হলো সম্প্রদায় বা গোত্র বা কওম। লা ইয়ারিদান্না মানে অবশ্যই আসবে, আলাইয়া মানে আমার নিকট, আকওয়ামুন মানে অনেকগুলো সম্প্রদায়। যে লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমার কাছে অনেকগুলো লোক আসবে, আরিফুহুম, আমি ওই লোকগুলোকে চিনবো, এবং ওয়ারিফুনানি, এবং ওই লোকগুলোও আমাকে চিনবে। নবী উম্মতদেরকে চিনবে আর উম্মতেরাও নবীকে চিনবে। যখন নবী উম্মতকে চিনবে তখন নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য উদ্গ্রীব হবে, আগ্রহ পোষণ করবে যে আসেন আপনাদেরকে হাউজে কাউসারের পানি পান করাই। এরপরে আবার মানুষেরাও উম্মতেরাও হাউজে কাউসারের পানি পান গ্রহণ করার জন্য রাসূলের কাছে যেতে যাবে। দেখা যাবে যে ফায়ুহালু বাইনি ওয়া বাইনাকুম, রাসূলের এবং উম্মতের মাঝখানে একটা পর্দা ফেরেশতারা তৈরি করে দেবে। যখন এই পর্দাটা তৈরি হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবেন যে ফাইন্নাহুম মিন্নি, ফাইন্নাহুম মানে তারা, তারা বলতে এই উম্মতের লোকদেরকে রাসূল বুঝিয়েছেন, মিন্নি মানে আমার, মাঝখানে একটা শব্দ উজ্জ আছে, সেটা হলো উম্মত, যে এই লোকগুলো আমার উম্মত, তারা আমার কাছে আসবে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। এখানে পর্দা তৈরি করে দেওয়া হলো কেন? তখন ফেরেশতারা ফায়ুকাল, তারা বলবে যে মা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার পরে তারা আপনার রেখে যাওয়া সুন্নতগুলোকে তারা বিকৃত করেছে। সুন্নত একরকম আর মানুষেরা আমল করেছে সুন্নতের বিপরীতে। এই বিপরীত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মতের মাঝখানে হাউজে কাউসারের পানি গ্রহণ এবং দেওয়ার মধ্যবর্তী সময়ে ফেরেশতারা পর্দা ফেলায় দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুলতু, আমি সেই সময় বলবো সুফকান সুফকান, তোমরা এখান থেকে ভেগে যাও, দূর হয়ে যাও, লিমান গাইয়ারা বা আদি, যারা আমার অবর্তমানে আমার সুন্নতের বিকৃতি ঘটিয়েছে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। এবং সর্বশেষ কথা হলো ওয়াকিজানুহু কানুজুমি আদাদিস সামাই, এবং হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যে পান পাত্রগুলো থাকবে, এটা গ্লাস হতে পারে, মগ হতে পারে, এরকম কাপ হতে পারে, এইরকম যে পান পাত্রগুলো থাকবে যেখানে করে হাউজে কাউসারের পানি নবী উম্মতদেরকে দেবে, এই হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য পান পাত্রগুলো আরবি হলো কিজানুহু, কিজানুহু মানে পান পাত্র, কানুজুমি সামাই মানে আসমানে যতগুলো তারা আছে এই তারা বরাবর বা তার চেয়ে বেশি পরিমাণে এই হাউজে কাউসার পান করানোর জন্য পেয়ালা থাকবে, পান করার জন্য গ্লাস বা মগ জাতীয় বস্তু থাকবে। এতগুলো উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাউজে কাউসারের পানি পান করাবেন। এরপরে শেষ শব্দ যে মাইয়াশরাবু মিনহা, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, লা ইয়াজমাউ আবাদা, সে কখনোই আর পিপাসিত হবে না। এই 3টা হাদিস থেকে মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার কি, হাউজে কাউসার কেমন, এবং হাউজে কাউসার থেকে কারা বঞ্চিত হবে, পাবে না, যারা সুন্নতের বিকৃতি করে তারা হাউজে কাউসার পাবে না। শেষ কথা, হাউজে কাউসার পাবে কারা, এই প্রশ্নের জবাব সূরা কাউসারের 2 নম্বর আয়াত।
যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা আল্লাহ তাআলার জন্যই নামাজ পড়ে এবং আল্লাহর জন্যই যারা কোরবানি করে তারাই হাউজে কাউসার পাবে। এই এতটুকু কথা থেকে আমরা দুইটা জিনিস নিতে পারি। একটা হলো হাউজে কাউসার আমরা যেহেতু সবাই পেতে চাই, এ কারণে আল্লাহর জন্যই ইখলাসের সাথে নামাজ, আল্লাহর জন্যই কোরবানি করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য হবে হাউজে কাউসার পাওয়ার জন্য। আর দ্বিতীয় হলো হাউজে কাউসার থেকে যারা বঞ্চিত হবে তারা সুন্নতের বিকৃতিকারী। আমরা কখনোই সুন্নতের বিকৃতিকারী হব না, বরং সুন্নত যেরকম আমাদের আমলগুলোও ঠিক সেই রকমই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত এবং নামাজ এবং কোরবানি এগুলো যথাযথভাবে আদায় করার মাধ্যমে পরকালে রাসূলের হাতের হাউজে কাউসার পাওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ